আব্বাজান, আপনি হলেন বাবা, আমি হইলাম সন্তান। আপনি যদি আমাকে জবাই করার সময় চিৎ করাইয়া শোয়ান, আপনার চেহারার সাথে আমার চেহারা ফেস টু ফেস হয়ে যাবে। আপনার চোখে আমার চোখ পড়বে, আমার চোখে আপনার চোখ পড়বে। চোখের দিকে যদি তাকান, সন্তানের চোখের দিকে তাকাইলে আপনার দিলটা নাড়াচাড়া হইতে পারে, আল্লাহর আদেশটা অকার্যকর হতে পারে, মায়া লেগে যাবে, কলিজা টান মারবে। আহারে, আমার সন্তানটা আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইছি, এই সন্তানটাকে আমি জবাই করে ফেলবো। আব্বা জান, আমার আল্লাহর আদেশ যেন কোনো সমস্যা না হয়, আপনি আমাকে উপর করে শোয়া দেন অথবা কাত করে শোয়া দেন। আমরা যখন কাত হয়ে শুই তখন আমাদের গালটা কিন্তু এমন এক সাইডে চলে যায়, কিন্তু চিৎ করে শুইলে যে আমার উপরে থাকবে, আমার চোখে চোখে চোখ পড়বে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে নির্দেশ দিতেছে যেন আল্লাহর আদেশ পালন করতে কোনো অসুবিধা না হয়। আব্বা জান, আমাকে আপনি চিৎ করাইয়া শোয়াইবেন না, উপর করাইয়া শোয়া দিবেন যেন আপনার চোখে চোখে চোখ না পড়ে। 2 নম্বরে আব্বা জান, আপনি আপনার জামাগুলা ভালো করে ঘুষায় নেন। কেন কেন? আমার রক্তগুলা আপনার জামা কাপড়ে ভরে নষ্ট হতে পারে, যেন আপনার মনটা ইতস্ত না হয়, এই জন্য নিজের জামা কাপড়গুলা সুন্দর করে গুছাইয়া নেবেন। আব্বা জান, আমার হাত পা গুলা বাইধা দিবেন। আল্লাহু আকবার। সন্তান বলতেছে আমার হাত পা বাইধা দিবেন। আব্বা জান, আমার হাত পা বাইধা নিবেন, ভালো করে শক্ত করে বাঁধবেন, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি লাগাইবেন, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবো। আপনি তো পয়গাম্বর, আমার হাত পা যদি লাঠি লাইগা যায়, আপনার শরীরে লাইগা গেলে বেয়াদবি হয়ে যাবে, না জানি আমি হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আব্বা জান, আপনি আমার হাত পা গুলা ভালো করে বেঁধে রাখবেন। আর আব্বা জান, সর্বশেষ কথা হলো, আপনি আপনার চোখগুলা বাইদা ফেলেন, কারণ হাজার আপনি আমাকে উপর করে শোয়ান, আমি আপনাকে না দেখি, কিন্তু আপনি তো আমাকে দেখতেছেন, দেখলেই তো মায়া জন্ম হবে। আপনি চোখটা বাইদা নিবেন, চোখটা বাঁধার আগে চাকুটা ভালো করে ধার দিয়া নিবেন, ছুরিটা ধার দিয়া নিবেন, কারণ যদি ছুরিটা ধার না দেন, আমাকে জবাই করতে আমারও কষ্ট হবে, আপনারও কষ্ট হবে। আমার মালিকের আদেশ পালন করতে যেন দেরি না হয়ে যায়। আল্লাহু আকবার। আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর, तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तुरी ने लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। मोहम्मद को मोहब्बत करूँ भाई दिल में हमेशा, ताकि शोबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शोबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, সেই
সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই বুকে ধরে সঙ্গীন, যারা সকল শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিনে, বরকতময় দিন, জুমার দিনে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত 2 জুমা যাবত আলোচনা করতেছি আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা সাইয়্যিদিনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ সম্পর্কে, যিনি আমাদের মুসলমান জাতির জন্য এক সুন্দর জীবন, সুন্দর আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। সেই আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবন ইতিহাসের, জীবন আদর্শের তৃতীয় পর্ব আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে সূরা সাফফাতের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তার আনুগত্য 2 বান্দার কথা বলতেছেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ছিলেন কাফের, কাফেরের ঘরে জন্মগ্রহণ করছেন পয়গম্বর। তিনি প্রথম বলছে আসমান আমার রব, জমিন আমার রব, চন্দ্র আমার রব, সূর্য আমার রব, কিন্তু দেখেছে এগুলো অস্থায়ী, বলে না, আমার রব আল্লাহ। লম্বা ইতিহাস 2 জুমা আমরা আলোচনা করলাম, আজকে তৃতীয় জুমা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পয়গম্বর সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। বিবি সারাকে রাখিয়া, হাজারাকে রাখিয়া তিনি আল্লাহর জন্য দূরে চলে গেছিলেন, তাদেরকে বনবাসে রেখে আল্লাহর জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছেন, নমরুদের আগুনে পতিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فلما بلغه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে স্ত্রী থেকে দূরে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়েছি, যাও যাও, স্ত্রী এবং সন্তানকে রাখিয়া দূরে চলে যাও। অনেক দিন পর্যন্ত 13 বৎসর 12 বৎসর সন্তান স্ত্রী থেকে দূরে থাকিয়া আবার যখন আল্লাহ ফিরিয়ে দিলেন, যাও স্ত্রীর কাছে যাও, সন্তানের কাছে যাও রে ইব্রাহিম। এবার পয়গম্বর ইব্রাহিম যাইয়া দেখি পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল 13 বছরের যুবক হয়ে গেছেন। অনেক মুফাসসিরিন একরাম ব্যাখ্যা দিয়েছেন সাবালক হয়ে গেছেন, সাবালকে পতিত হয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে সন্তানকে বলে, সন্তান, আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। আল্লাহর ঘর বাবা এবং সন্তান মিলিয়ে নির্মাণ করার পরে পয়গম্বরকে আবার আল্লাহ আরো এক অগ্নি পরীক্ষা নেয়। পয়গম্বর
এমনভাবে আল্লাহর কাছে একের পরে এক পরীক্ষা দিতেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্রত্যেকটা তৈরিকৃত, আল্লাহর পাঠানো, আল্লাহর সাজানো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ এক নম্বরে 100 থেকে 100 নাম্বার পাইয়া পাশ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম 1 নম্বরে আমি মালিক তোমার ঈমানের পরীক্ষা নিয়েছি। কেমন পরীক্ষা? তোমার রবকে, রব তালাশ করো। সূর্যকে রব বলে, কই না, সূর্য মাগরিবের সময় পশ্চিম আকাশে অস্ত যায়, এই সূর্য আমার প্রভু হইতে পারে না। তাহলে চন্দ্র আমার প্রভু? না, ফজরের আজানের সময় চন্দ্র আর দেখা যায় না, চন্দ্র আমার প্রভু হইতে পারে না। দিন আমার প্রভু হতে পারে না, রাত আমার প্রভু হতে পারে না। এই সব আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যে আল্লাহ বানাইছেন, যিনি বানানেওয়ালা, ওই বানানেওয়ালা আল্লাহ হলো আমার রব। সুবহানাল্লাহ। 1 নম্বর ঈমানের পরীক্ষার মধ্যে পাশ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ডের পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। জিবরাইল এসে বলে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বলেন, আপনি যদি বলেন এই মুহূর্তে কোনো সহযোগিতার প্রয়োজন, আমি জিবরাইল উপস্থিত আপনাকে সাহায্য সহযোগিতা করব। এই নমরুদের আগুন আপনাকে কিছুই করতে পারবে না। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল না, আমি আমার এমন মালিকের গোলামি করি না, আমি এমন রবের গোলামি করি না যে আল্লাহ চোখে দেখে না। ঠিক কিনা? কথা ঠিক না? ঠিক। আমি আমার এমন রবের গোলামি করি না, আমি আমার এমন মালিকের গোলামি করি না, বন্দেগী করি না যে আল্লাহ চোখে দেখেন না, যে আল্লাহ কানে শুনেন না, যে আল্লাহ দেখে না। তার পয়গম্বর আগুনের মধ্যে ঝাপটি মারতেছি। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ভাই জিবরাইল রে, এই মুহূর্তে তোমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নাই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার মালিকের উপরে তাওয়াক্কুল করেছে, এই জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ আগুনকে নির্দেশ দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। 2 নাম্বার পরীক্ষা দিলেন। 3 নাম্বার পরীক্ষা ধৈর্যের পরীক্ষা দিলেন। স্ত্রী এবং সন্তানকে রাখিয়া দূরে চলে গেলেন 13 বৎসর। শিশু ইসমাইলের দেখা তার হয় নাই, বিবি হাজরার দেখা তার হয় নাই। এমনভাবে 13 বৎসর যখন হয়ে গেল, 13 বৎসর পরে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম যাও, আমায় আল্লাহর ঘর নির্মাণ করো। আল্লাহর ঘর নির্মাণ করার পরে এবার আল্লাহ আদেশ দেয়, ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো। স্বপ্নে দেখাইলেন, স্বপ্নে নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের স্বপ্ন হলো 100% সত্য। স্বপ্ন হলো 3 প্রকার, নবীদের স্বপ্ন হলো 1 প্রকার, আর আমাদের স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো খিয়ালি, একটা হলো কি? একটা স্বপ্ন হলো খিয়ালি, যেই স্বপ্নটা মানুষ কল্পনা করে, নিজে নিজে কল্পনা করে, অথবা দিনের বেলায় যে কাজগুলা করে, রাতের বেলায় সেই কাজগুলা দেখবেন বড় করে নিজে নিজে আবল তাবল বলে। ঘুমের মধ্যে দিনের বেলায় যে কাজ করে, ওই কাজটা ঘুমের মধ্যে জপতে থাকি, অথবা মনে মনে অনেক চিন্তা চেতনা করে, স্বপ্নে আবার ঘুমের সময় সেই চিন্তাগুলা দেখি। এইটা হলো খিয়ালি। 2 নাম্বার হলো শয়তানি। এটা শয়তান দেখায়, আপনাকে বিপদের আশঙ্কা দেখাইতেছি, ইসলাম থেকে বাহিরে নিয়ে যাবি, শরীয়ত বিরোধী অন্যায় কাজের সুন্দর সুন্দর সাজানো স্বপ্ন দেখাবি। 3 নাম্বার হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেয়, তাকে ইঙ্গিত দেয়, ইশারা দেয়, আল্লাহ তাকে সুযোগ দেয়, আল্লাহ তাকে সতর্ক করে দেয়। এই 3 প্রকারের স্বপ্ন। কিন্তু নবীদের স্বপ্ন হলো 1 প্রকার স্বপ্ন, ওইটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইনডাইরেক্ট ওয়াহি, স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীদেরকে আদেশ করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ কয়, ও ইব্রাহিম, আমি আল্লাহর জন্য কুরবানি করতে যাও, তোমার সবচাইতে মহব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া 100 উট কুরবানি করলেন। 100 উট কুরবানি করার পরে আবার পরের দিন যখন রাতের বেলায় ঘুমাইলেন, আবার আল্লাহ কয়, ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। কোন মুফাসসিরিন একরাম বলছেন এমনভাবে 3 রাত্র যখন দেখলেন 300 উট কুরবানি করেছেন। আবার কোন রিওয়ায়াতের মধ্যে আছে একদিন দেখার পরে 100 উট কুরবানি করেছে। দ্বিতীয় রাত্রে আল্লাহ বলছে, ইব্রাহিম, তোমার সব চাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। এবার পয়গম্বর ইব্রাহিম আমাদের মতন মানুষ হইলে, নরমালি হইলে কইল হইলে, আল্লাহ কেন এই কথা বলছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা তো শয়তানও দেখাইতে পারে, এটা তো অন্য কিছু হইতে পারে, এটা তো খেয়ালি স্বপ্ন হইতে পারে। কিন্তু না, আল্লাহ ইচ্ছা করলে পয়গম্বর ইব্রাহিমকে ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে আদেশ দিতে পারতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট আদেশ না দিয়া স্বপ্নে যুগে দেখাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মনের চিন্তা চেতনাকে পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। যে আমি স্বপ্নে দেখাই ইব্রাহিমকে, সে নি কোনো ব্যাখ্যা করে যে না এটা এমনি না এমনি হইতে পারে, ব্যাখ্যা নি করে নিজে থেকে বানায়া আল্লাহ পদে পদে কদমে কদমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা একটা পরীক্ষায় বললে, বিপদে বললে, আয় হায় রে, কি এক নাজেহাল অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মন টেস্ট করার জন্য, তার ঈমানের পাওয়ার টেস্ট করার জন্য ডাইরেক্ট আদেশ না দিয়া স্বপ্নে দেখাইছেন। তার মনের অবস্থাটা আল্লাহ বুঝতে চাইছেন যে বৃদ্ধ বয়সে আমার পয়গম্বর, আমার খলিল বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া আমি আল্লাহকে ভুইলা গেছে নাকি আমি আল্লাহর আদেশ সঠিকভাবে মানে বুঝতে পারে। আর 2 নম্বর ব্যাখ্যা, স্বপ্নে যুগে বোঝানোর ব্যাখ্যা হলো 2 নম্বরের, আল্লাহ যদি ডাইরেক্ট জিব্রাইলকে দিয়ে আদেশ করাইতেন, জিব্রাইলকে দিয়ে ডাইরেক্ট আদেশ করাইলে সেইটা ফরজ হয়ে যাইত। ফরজ হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত গলা এই কেল্লাটা আলাদা না হবে ততক্ষণ আল্লাহর হুকুম আদেশ হবে না, পালন হবে না। গলা কাটতে হবে, গলা কাইটা আল্লাহর আদেশ পালন করতে হবে। আর স্বপ্নে যুগে দেখানোর উদ্দেশ্য হলো আল্লাহ গলা কাটা উদ্দেশ্য না, সন্তানের মায়া বেশি নাকি আমার আল্লাহর মায়া বেশি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। যেমন পরীক্ষা আল্লাহ নেয়, সূক্ষ্ম সূক্ষ্ম পরীক্ষা। আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে আবার পাস করে ফেলে, স্বপ্নের পরীক্ষার মধ্যে পাস করছেন। যাইয়া বলে, ও হাজেরা, আমার ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও। কয় কোথায় যাবেন? কয় আমার ইসমাইলকে নিয়ে আমি যাব সুন্দর একটা দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাইতে যাব, ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও। আগে থেকেই ছুরি এবং রশি মিনা বাজারের মিনা পাহাড়ের মধ্যে রেখে আসছে। এবার পয়গম্বর ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে ইসমাইলকে নিয়া এবার রওনা হয়ে গেলেন মিনা বাজারের দিকে। হাজরা তো বুঝতে পারে নাই, মনে করেছে যে দুনিয়ার কোন রাজা বাদশা মনে হয় দাওয়াত করেছি, যার জন্য দুনিয়ার রাজা বাদশার দাওয়াতে সন্তানকে নিয়ে বাবা হাঁটতেছে। এবার হাজরা আলাইহিস সালাম দরওয়াজার মধ্যে এমন ভাবে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি বাবা আগে আগে হাঁটে, সন্তান পিছে পিছে হাঁটতেছি। সুবহানাল্লাহ, কি সুন্দর দৃশ্য। ওর দেখ রাস্তার মধ্যে যাওয়ার পরে শয়তানের মাথা গরম। শয়তান ধোঁকা দিয়ে, হাজরা জানো তোমার সন্তানকে কই নিয়ে যায়? এবার হাজরা কয়, না জানি না। কোথায় নিয়ে যায়? দাওয়াত খাইতে যায়। কয় না, দাওয়াত খাইতে যায় না। কোথায় যায়? কয় ইসমাইলকে জবাই করতে যায়। হাজরা বলেন, না, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। 13 বছর পর্যন্ত আল্লাহর আদেশে বাবা সন্তান থেকে দূরে থেকেছে। এখন সন্তানটা হাঁটতে পারে, এখন সন্তানটা কথাও বলতে পারে, এখন সন্তানটা অনেক কিছু বুঝতে পারে। এখন বাবার কাজের মধ্যে সহযোগিতা করার ক্ষমতাও আল্লাহ তাকে দিচ্ছে। কোনো মুফাসসির বলছে 13 বছর, কোনো মুফাসসির বলেছেন 14 বছর। তবে উল্লেখযোগ্য নির্ভরযোগ্য দলিল হলো 13 বছর বয়সের সন্তান। এবার হাজরা বলে, না, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। এবার শয়তান কই, না হাজরা, তুমি জানো না এটা আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর আদেশে নিয়ে গেছে। কেমন মা,
কেমন সন্তান আর কেমন বাবা। হাজরা বলে আমার আসমানের মালিক যদি আদেশ দিয়া থাকে আমার এক ইসমাইল না, আমার আল্লাহ যদি আমার গর্বে আরো 1000 ইসমাইল দেয়, আমি আমার আল্লাহর জন্য আমার প্রত্যেকবারের ইসমাইলকে আমার আল্লাহর জন্য কুরবানি করে দিতে রাজি আছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এক ইসমাইল না 1000 ইসমাইল আমি আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি। শয়তানের মাথাটা আরো গরম হয়ে গেছে। না না, পয়গম্বরের স্ত্রী তো হাজরার কাছে আর পারা যাবে না, এবার কোথায় যাব? এবার শিশু ইসমাইলকে গিয়া ধোকা দেয়, ইসমাইল যাও না। ওই কেন যাব না? ও তোমাকে জবাই করে ফেলবে, যাইবা না। ওই না, আমার বাবা আমাকে জবাই করতে পারে না। ওই জিজ্ঞাসা করো তোমার বাবাকে। এবার পয়গম্বর ইসমাইল বলে আব্বা জান আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন। এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে না বাবা, জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। কে বলছি? বলছি ওই শয়তান পাথর মারো, পাথর মারো। এই পাথর যখন 3 জায়গার মধ্যে মারলো আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ কই জিবরাইল এই যে পাথর মারলো শয়তানকে, আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, নিয়ম করে দাও, নিয়ম করে দাও, পদ্ধতি দিয়া দাও। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে এই 3 জায়গায় যদি পাথর না মারে আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মিনা বাজারের মধ্যে যখন গেলেন, এবার সন্তানের ঈমান পরীক্ষা করে বাবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যেমন আল্লাহর আদেশ বুঝতে পেরেছেন, নবীর সন্তান তো নবী হবে, পয়গম্বর ইসমাইলও কিন্তু নবী হবে। ইসমাইল জবিহুল্লাহকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য বাবা প্রশ্ন করতেছে। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। الله أكبر। আর চিৎকার দিয়ে ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ইসমাইল, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে যুগে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ফাংদুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য জিজ্ঞাসা করেন নাই, সন্তান যদি কয় যে না বাবা আমাকে জবাই করতে পারবেন না, জবাই করবে না, না না, এই জন্য জিজ্ঞাসা করে নাই যে ইসমাইল না করলে, মানা করলে জবাই করবে না, এমনটা না। আমি যেমন আমার আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে ইশারা বুঝতে পেরেছি আমার ইসমাইল তো নবী হবে, নবী যে হইবে তার ভিতরে সেই বৈশিষ্ট্য আসছে কিনা, সেও কি বুঝতে পারে কিনা, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, কারণ নবীদের স্বপ্ন হলো সত্য। এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথার পরে এবার সন্তান জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। ইসমাইল ডাইকা ডাইকা বলে আব্বা জান, ইয়া আবাতি ইফআল মা তু'মার। আব্বা জান আপনাকে আমার মালিক, আপনার মালিক আরশের মালিক, মা ইফআল আপনি তাই করেন, মা তু'মার আমার আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন। আল্লাহু আকবার। গ্রামগঞ্জের একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। যেমন বাবা তেমন সন্তান, বাবা যেমন সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য একবারও সন্তানের মায়ার কথা চিন্তা করে নাই, সন্তানও আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছে। ইনশাআল্লাহ
সাতাজিদুনি, নিশ্চয় আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাইবেন। আব্বাজান, আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণদের কাতারের মধ্যে একজন হব। আব্বাজান, আপনি নির্দ্বিধায়, কোনো বাধা নাই, আপনি আপনার প্রতিপালকের আদেশ পালন করেন। এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার সন্তান তো সাধারণ সন্তান না, সেও নবী হবে। সে বুঝতে পেরেছে আমার বাবা যেহেতু স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন মিথ্যা না, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আমি আমার আল্লাহর জন্য নিজের মাথা দিয়া দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আজ আমরা সন্তানকে কথা মানাইতে পারি না। অনেক মানুষ অভিযোগ দেয়, হুজুর সন্তান কথা শুনে না, সন্তানকে কথা মানাইতে পারে না, সন্তান অবাধ্য হয়ে গেছি। বাবারে দেখেন না কেমন সন্তান, আল্লাহ সুন্দর আদর্শ দেখায় দিয়েছেন কোরআনে কারিমে। সূরা সফফাতের মধ্যে আল্লাহ সুন্দর করে সাজাইয়া রেখেছেন। এবার মুফাসসিরিন একরাম ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আপনার উপরে যে আদেশ করা হয়েছে, ইফআল মা তুমার, আপনি সেই আদেশগুলা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পাইবেন। এরপরে কি কি কথা আছে সেই কথাগুলা কোরআনে কারিমে ডাইরেক্ট নাই, তবে তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম সুন্দর করে উল্লেখ করেছেন। ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম আব্বাজানকে ডেকে বলে, আব্বাজান, আপনি যদি বাড়ি থাকতে আমাকে বলতেন, আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে জবাই হওয়ার জন্য, আমি আমার মা হাজরার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। কারণ আমার মা যদি আমি ইসমাইলকে না পাই, পাগলের মতো কান্না করবে। আব্বাজান, আপনি যদি আগে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। তবে সমস্যা নাই, আপনি যেহেতু আমার আল্লাহর জন্য করবেন, আমার মাকে আপনি সান্ত্বনা দিবেন। আব্বাজান, আমার রক্তে মাখা জামাটা আমার মার হাতে আপনি তুলে দিবেন। আমার মা এই রক্ত মাখা জামাটা দেখিয়া সান্ত্বনা পাবে, এটা আমার ইসমাইলের জামা। এই জামা থেকে আমার মা আমার শরীরের ঘ্রাণ পাবে, আমার শরীরের ঘ্রাণ পাবে, আর বলবে এই সন্তানটা তো আমার ছিল, এটা আমি আমার মহান মালিক আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। আব্বাজান, আপনি হলেন বাবা, আমি হইলাম সন্তান। আপনি যদি আমাকে জবাই করার সময় চিৎ করাইয়া শোয়ান, আপনার চেহারার সাথে আমার চেহারা ফেস টু ফেস হয়ে যাবে। আপনার চোখে আমার চোখ পড়বে, আমার চোখে আপনার চোখ পড়বে। চোখের দিকে যদি তাকান, সন্তানের চোখের দিকে তাকাইলে আপনার দিলটা নাড়াচাড়া হইতে পারে, আল্লাহর আদেশটা অকার্যকর হতে পারে, মায়া লেগে যাবে, কলিজা টান মারবে। আহারে, আমার সন্তানটা আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইছি, এই সন্তানটাকে আমি জবাই করে ফেলবো। আব্বা জান, আমার আল্লাহর আদেশ যেন কোনো সমস্যা না হয়, আপনি আমাকে উপর করে শোয়া দেন অথবা কাত করে শোয়া দেন। আমরা যখন কাত হয়ে শুই তখন আমাদের গালটা কিন্তু এমন এক সাইডে চলে যায়, কিন্তু চিৎ করে শুইলে যে আমার উপরে থাকবে, আমার চোখে চোখে চোখ পড়বে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে নির্দেশ দিতেছে যেন আল্লাহর আদেশ পালন করতে কোনো অসুবিধা না হয়। আব্বা জান, আমাকে আপনি চিৎ করাইয়া শোয়াইবেন না, উপর করাইয়া শোয়া দিবেন যেন আপনার চোখে চোখে চোখ না পড়ে। 2 নম্বরে আব্বা জান, আপনি আপনার জামাগুলা ভালো করে ঘুষায় নেন। কেন আমার রক্তগুলা আপনার জামা কাপড়ে ভরে নষ্ট হতে পারে, যেন আপনার মনটা ইতস্ত না হয়, এই জন্য নিজের জামা কাপড়গুলা সুন্দর করে গুছাইয়া নেবেন। আব্বা জান, আমার হাত পা গুলা বাইধা দিবেন। আল্লাহু আকবার। সন্তান বলতেছে আমার হাত পা বাইধা দিবেন। আব্বা জান, আমার হাত পা বাইধা নিবেন, ভালো করে শক্ত করে বাঁধবেন, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি লাগাইবেন, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব। আপনি তো পয়গম্বর, আমার হাত পা যদি লাঠি লাইগা যায়, আপনার শরীরে লাইগা গেলে বেয়াদবি হয়ে যাবে, না জানি আমি হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আব্বা জান, আপনি আমার হাত পা গুলা ভালো করে বেঁধে রাখবেন। আর আব্বা জান, সর্বশেষ কথা হলো, আপনি আপনার চোখগুলা বাইদা ফেলেন, কারণ হাজার আপনি আমাকে উপর করে শোয়ান, আমি আপনাকে না দেখি, কিন্তু আপনি তো আমাকে দেখতেছেন।
দেখলেই তো মায়া জন্ম হবে। আপনি চোখটা বাইধা নিবেন, চোখটা বাঁধার আগে চাকুটা ভালো করে ধার দিয়া নিবেন, ছুরিটা ধার দিয়া নিবেন। কারণ যদি ছুরিটা ধার না দেন, আমাকে জবাই করতে আমারও কষ্ট হবে, আপনারও কষ্ট হবে। আমার মালিকের আদেশ পালন করতে যেন দেরি না হয়ে যায়। আল্লাহু আকবার! কি এক কঠিন পরিস্থিতি এই সময় হয়েছে। আল্লাহ আলাইহিস সালাম বাবাকে বলতেছে, আব্বা জান, আমার হাত পাটা বাইধা নেন, আপনার চক্ষু বাইধা নেবেন, চাকুটা ভালো করে ধার করে নেবেন, উপর করে শোয়া দিবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে চক্ষুটা বেঁধে ফেললেন। চাকুটা ভালো করে ধার দেওয়ার পরে চক্ষুটা যখন বেঁধে ফেললেন, বাঁধার পরে ইসমাইলকে বাঁধিয়া উপর করে শোয়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার চাকু চালাইতে আরম্ভ করছে। আল্লাহু আকবার! এইদিকে এই অবস্থা থেকে আসমানের ফেরেশতারা আকাশ বাতাস কান্নায় ভারী হয়ে গেছে। ফেরেশতারা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, মালিক, এই বৃদ্ধ বয়সে বৃদ্ধ লোকটাকে এত পরীক্ষা তুমি নিতেছো আল্লাহ, জন্মের পর থেকেই তো পরীক্ষা নিতেছো। বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলা, যে সময় বাবা সন্তান একসাথে তালে তাল মিলায়া হাঁটার দরকার, যে সময় বাবার সাথে সন্তান কত জায়গায় ঘুরতে যাবে, এমন আনন্দের সময় তুমি এই বৃদ্ধ লোকটাকে আর শিশু বাচ্চাটাকে এমনভাবে তুমি একটা অগ্নি পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলা। আল্লাহ তোমার পয়গম্বর তো ছুরি চালা দিচ্ছে, আল্লাহ না জানি ইসমাইলের গলা কাইটা যায়। আল্লাহ তোমার পয়গম্বর তো তোমার আদেশ পালন করছে, সন্তানের মায়া করে নাই, আল্লাহ সে তো ছুরি চালায় দিছে, আর যেন না কাটে। আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, ছুরিরে সাবধান, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে, না কাটে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ছুরি ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটে না। রাগান্বিত হয়ে ছুরিটাকে নিক্ষেপ করে দিলেন, পাথরের উপরে পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার চাকু আয়না নিজের চোখটাকে বেঁধে ফেললেন। এবার দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের রক্ত আমার হাতে না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার চাকু চালানো বন্ধ করব না। এইবার আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, আমার খলিল এইবার প্রতিজ্ঞা করেছে সন্তানের রক্ত হাতে না লাগা পর্যন্ত থামবে না। এবার মনে সাথে সাথেই এবার মনে সত্যি সত্যি জবাই করে ফেলবে। যাও যাও, আমি আমার ইব্রাহিমের এই পরীক্ষা আমি আল্লাহ খুশি হয়ে গেছি, সে পাস করেছে। আমি আল্লাহ যেই নিদর্শন রাখতে চেয়েছিলাম, আমার ইব্রাহিম সুন্দর করে এই পরীক্ষায় উপনীত হয়েছে। যাও যাও, ইসমাইলকে আর জবাই করা লাগবে না, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডাক দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালাম্মা আসলামা ওয়া তাওয়াল্লাহু লিল জাবিন, অতঃপর তারা যখন আমি আল্লাহর জন্য সব কিছু আত্মসমর্পণ করে দিল। আত্মসমর্পণ, কুরবানি মানে হলো আত্মসমর্পণ করা। আপনি গরু জবাই করেছেন কিন্তু আত্মসমর্পণ করেন নাই। খালি গরু জবাই করা, খাসি জবাই করা, উট জবাই করা, দুম্বা জবাই করা, মহিষ জবাই করার নাম কুরবানি না। আপনার সবগুলা কুরবানি করতে হবে। এটা হলো কুরবানির একটা নমুনা মাত্র। আসল নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমাদের কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে হলো তোমাদের তাকওয়া। তাকওয়া অন্তর। তুমি কুরবানি করেছো কিন্তু গুনাহ ছাড়ো নাই, তুমি কুরবানি করেছো সুদ খাওয়া ছাড়ো নাই, তুমি কুরবানি করতেছো কিন্তু গুনাহ ছাড়ো নাই, কুরবানি করতেছো তুমি নামাজ ছাইরা দিতেছো, কুরবানি করতেছো জবান দিয়া মিথ্যা কথা বলতেছো। কুরবানি হবে না, হবে না। ইমানের কুরবানি দিতে হবে, মনের কুরবানি দিতে হবে, তোমার আমলের কুরবানি দিতে হবে। শয়তান কই দুনিয়ার আমল কর, তোমার দিলকে বলবা না আমি দুনিয়ার আমল করব না, আমি আমার আখিরাতের আমল করব, আমার আল্লাহর আদেশ পালন করব। শয়তান দেখাইবে দুনিয়ার রাস্তা, তুমি যাইবা আখিরাতের রাস্তার দিকে। এইটার নাম কুরবানি। জবাই করা লাগে নাই, এমনিতে আল্লাহ কবুল করে নিছে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান যখন আল্লাহর কাছে ফালাম্মা আসলামা ওয়া তাওয়াল্লাহু লিল জাবিন, আমার এই দুইজন গোলাম যখন বান্দা যখন আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন, অতঃপর একজন আরেকজনকে মাটির সাথে উপর করাইয়া শোয়া দিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া
ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম, আর ইসমাইলকে জবাই করতে হবে না, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নিলাম। আল্লাহ জিব্রাইল কইবে যাও যাও তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এবার জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা। জিব্রাইলের আশঙ্কা হইতেছে আমি যাইতে না জানি ইসমাইলের গলার মধ্যে ছুরি লেগে যায়, এই জন্য না যেন ইসমাইলের গলা না কাটে আকাশ থেকে জিব্রাইল সিগন্যাল দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দিক দিয়া পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কানে আসলো আল্লাহু আকবারের ধ্বনি। খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবার শুয়ে থাকাটা, এই যে শুয়ে আছে নিচের মধ্যে ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল বলে ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাশরিক, তাকবীরে তাশরিক। এটা জিলহজ মাসের 9 তারিখ আসরের পর থেকে শুরু করে আবার 13 তারিখ ফজর পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও জিব্রাইল নিয়ম বানা দাও। এই যে তাকবীর দিল জিব্রাইল, আবার ইসমাইল দিল, ইব্রাহিম দিল। জিব্রাইল বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইসমাইল বলল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা যদি কোনো মানুষ না বলে আমি আল্লাহ তার কুরবানিও কবুল করব না। এটা পুরুষদের জন্য প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পরে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফরজ নামাজের পরে জোরে জোরে বলা ওয়াজিব, মহিলাদের জন্য আস্তে আস্তে বলা ওয়াজিব। এবার আল্লাহর নির্দেশে জিব্রাইল আইসা ইসমাইলকে সরাইয়া দুম্বা ধরে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। এবার রক্ত হাতে লাগছে অনুভব হইছি। এরপরে ইব্রাহিম পয়গম্বর চক্ষু খুলিয়া দেখি ইসমাইল পাশে দাঁড়াইয়া হাসি, আর নিচের জায়গার মধ্যে আল্লাহর তৈরি কুদরতি জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নিলাম, তোমার এই ত্যাগ তিতিকটাকে কবুল করে নিলাম। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এমন ভাবে আমি আল্লাহ মুমিন বান্দাদের প্রতিদান দিয়া থাকি। আমার পছন্দের বান্দাদেরকে আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা নেই। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আমি আল্লাহ আমার অনুগত বান্দাদের থেকে এমনই ভাবে পরীক্ষা নেই। ইব্রাহিম রে, তুমি আমি মালিকের পরীক্ষার মধ্যে পাশ করেছো। আমি আল্লাহ ইসমাইলের বদৌলতে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বিযিবহিন আযীম, উত্তম একটা বস্তু আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে কুরবানি করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের কুরবানি কবুল করেছেন কেন? তাকওয়ার জন্য। হাজরার তাকওয়াও সঠিক, ইসমাইলের তাকওয়াও সঠিক, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়াও সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জবাই চায় না, চাইছে শুধু তার মনের অবস্থাটা। বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে? এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা শিখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের রক্ত মাংস পৌঁছে না, গরুর গোশত পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলে বান্দারে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। তাকওয়া যখন আমি আল্লাহর কাছে পৌঁছবে, আমি আল্লাহর জন্য যখন কুরবানি করবা, আমি আল্লাহ তোমার কুরবানিটা কবুল করে নিব। সামনে আসতেছে কুরবানির ঈদ, এক একজনের এক একটা চিন্তা চেতনা। এটা হলো কুরবানির ইতিহাস, কুরবানির আদর্শ। কুরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শুরু হয়েছে? না, কুরবানি কোথা থেকে শুরু হয়েছে? কুরবানি আদি পিতা আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের থেকে শুরু হয়েছে। কুরবানি করতে শুরু হয়েছে কেমন বাবা, কেমন সন্তান আল্লাহর জন্য কুরবানি হইতে একজন রাজি, কুরবানি করতেও একজন রাজি। শুয়ে গেছে তো, আল্লাহর আদেশ মানছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এজন্য আল্লাহ এই জাতি, মুসলমান জাতির জন্য
কিয়ামত পর্যন্ত নিদর্শন রেখে দিয়েছেন। ও আমার গোলামেরা, তোমরা এমনভাবে কুরবানি করবা ইব্রাহিমী চেতনায়, ইব্রাহিমী আদর্শে কুরবানি করবা। ইব্রাহিমের ভিতরে যেমন দুনিয়ার লেশ পরিমাণ ছিল না, শুধুমাত্র আমি আল্লাহকেই খুশি করার টার্গেট ছিল, তোমাদের কুরবানি যেন আমি আল্লাহকেই খুশি করার টার্গেট ঠিক। এখন যদি কেউ কয় যায় না কুরবানির দিন, এই বাচ্চারা দুষ্টামি করতেছে, কুরবানির দিন আমার সন্তানরা অন্যের ঘরে যাবে, সবার ঘরে গোশত রান্না হবে, সবার ঘরে গোশত রান্না হবে, আমার সন্তানরা অন্য ঘরে যাবে, যদি গোশত না খাইতে পারে কুরবানিটা হবে না। গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে? কুরবানি হবে? 1.5 লাখ টাকা দিয়ে বড় এক মহিষ কিনছেন, বিশাল বড় ষাঁড় গরু কিনছেন, বাড়ি দিয়ে 1.5 লাখ টাকা মহিষ কুরবানি দিছে, হইব নি কুরবানি? লোক দেখানো কুরবানি হবে? সুদের টাকায় হারাম টাকায় কুরবানি হয় না। কুরবানি হবে কিভাবে? যার তাকওয়া সঠিক, যার জিনিসটা হালাল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে তাদেরকে প্রেরণ করলেন, আল্লাহ জোড়াই জোড়াই সন্তান দেন। জোড়াই জোড়াই কি দেন? সন্তান দেন। এখন তো যেই বোন জোড়াই জোড়াই যেই সন্তানগুলো জন্ম হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, তারা কিন্তু আপন ভাই হয়ে যায়। আপন ভাই বোনের মধ্যে বিবাহ সম্বন্ধ কি? হারাম। এজন্য পয়গম্বর আদম আলাইহিস সালামের ধর্মের মধ্যে আল্লাহ এটা জায়েজ করে দিয়েছেন। প্রথম গর্ভের সন্তানের ছেলের সাথে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়বারে যে মেয়েটা জন্মগ্রহণ করবে তার সাথে বিবাহ বন্ধনে জায়েজ হবে, কারণ আপন হইতেছে না, একসাথে তার হয় নাই, ব্যবধান ডিফারেন্স আছে। আর প্রথম গর্ভের যে মেয়েটা দ্বিতীয় গর্ভের ছেলের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আল্লাহ এই আদম আলাইহিস সালামের শরীয়তে এটা বৈধ করে দিয়েছেন, কারণ দুনিয়া যত মানুষ বিস্তার করতে হবে। ঘটনাক্রমে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিল, ইতিহাস সাক্ষী, কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সুন্দর করে। এই হাবিল এবং কাবিলের যে ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে, অল্প সময়ের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে হাবিলের সাথে যেই সন্তানটা জন্মগ্রহণ করছে, মেয়েটা দেখতে তেমন বেশি সুন্দর না, ধরেন শ্যামলা সুন্দর, কিন্তু পরের গর্ভে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে আকলিমা, সে বড় সুন্দরী, পরমা সুন্দরী। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আদম আলাইহিস সালামের শরীয়ত কি বলে যে হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে সুন্দরী আকলিমাকে, কথা বুঝতেছেন তো? আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তাকে। এটা আল্লাহ পাকের নির্দেশ। এবার আদি পিতা পয়গম্বর সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলতেছে হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। শয়তান আসেনি? শয়তান আছে না? শয়তান আল্লাহর সাথে পাল্লা দিছে। আল্লাহ যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বেরিয়েছি, ওই আদমরে আমি জাহান্নামে না নিয়ে এখান দইতাম। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলতেছে সন্তান, আল্লাহ পাকের আদেশ, তুমি হাবিলের বোনকে বিবাহ করবা, আর কাবিলের বোনকে হাবিল বিবাহ করবি। শয়তান গিয়া কাবিলকে ধোকা দিয়েছেন, ও কাবিল তোমার সাথে বোনটা বড় সুন্দরী, হাবিল জিতে যাবে, তুমি ঠকে যাইবা, তুমি হেরে যাইবা। না না, এটা তোমার বাপের একটা চক্রান্ত, আল্লাহর সাথে মিলিয়া একটা চক্রান্ত তৈরি করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আদেশ করেন, ও আমার পয়গম্বর, আমার হাবিব, আপনি সেই আহলে কিতাবদেরকে বলে দেন, ও আহলে কিতাবেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের ঘটনা তোমাদেরকে শোনায়, আদমের দুই পুত্রের ঘটনা, যারা আপন ভাইকে মারামারির জন্য উদ্বুদ্ধ হয়েছিল। কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব, কাবিলকে বলতেছে, একজন আরেকজনকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। এবার কাবিল বলতেছে, ভাইরি কাবিল, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করে আমার হাত রঞ্জিত করব না।
কেননা আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তারা কোনো অন্যায় কাজ করতে পারে না। লা ইন বাসাত্তা ইলা ইয়াদাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন আইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন। ভাই তুমি যেমন শয়তানের ধোঁকায় পড়িয়া আমাকে হত্যা করার প্রবন্ধ করেছো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত রঞ্জিত করব না। কেননা ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, আর যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারে না। ঠিক কি না? যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য সব করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহর জন্য কুরবানি করবা, মহব্বতের বস্তু। চিন্তা করেন, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, 80 বছর বয়সে, কেহ কেহ বলে 80 বছর বয়সে, কেহ কেহ বলে 127 বছর বয়স, বৃদ্ধ বয়সে সন্তান পাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সের সন্তানকে মানুষ কেমন আদর করবে বলেন? কোনো সন্তান নাই। কোন রেওয়ায়েতে আসছে যে এই কুরবানির ঘটনার পরে ইসহাক জন্মগ্রহণ করেছেন, ইয়াকুব জন্মগ্রহণ করেছেন, ইসহাক জন্মগ্রহণ করেছেন। আর এই কুরবানির ঘটনার পূর্বে জন্মগ্রহণ করেছেন ইসমাইল আলাইহিস সালাম, যার বংশধরের মধ্যে সাইয়্যিদানা হাবিবুল্লাহ আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন হয়েছে। আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর আপনি বলেন না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ, আমার লাইফ, আমার সুখ, আমার দুঃখ লিল্লাহি রাব্বিল আলামিন, সব আমার আল্লাহর জন্য। কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ পয়গম্বর আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব আমার মালিকের জন্য। ঠিক কি না? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমাদের জীবন আমাদের মরণ সব তোমার। ঠিক না বেঠিক? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমাদের জীবন আমাদের মরণ সব তোমার। আমাদের জীবন মরণ কার? জুড়ে বলেন কার? জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমরা গুনাহগার। পড়েন আমিন। আমরা কার রঙে রঙিত হব? জুড়ে কয় না, কার রঙে? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে, সিবগাতাল্লাহ, আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমরা গুনাহগার। সুরে সুরে এই কথা বলে যায়, আমাদের জীবন আমাদের সব তোমার। সত্যনের পথিক বানাও আমাদের, ভুলে যেন যাই না প্রভু তোমারে। ঠিক কি না? সন্তানের মুখে পড়ে আল্লাহকে ভোলা যাবে? দুনিয়ার মুখে পড়ে আল্লাহকে ভোলা যাবে? সত্যনের পথিক বানাও আমারে, ভুলে যেন যাই না প্রভু তোমারে। ঈমান সাথে মৃত্যু যেন হই আমার। আমিন। ঈমান সাথে মৃত্যু যেন হই মুদের, আমাদের জীবন আমাদের মরণ সব তোমার। এবার পয়গম্বর আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল মারামারি লাগে গেছে। আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার বোনকে বিবাহ করতে পারবে না। সংক্ষেপ করে বলি ফেলি 2 মিনিটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, ও আমার পয়গম্বর আপনি তাদেরকে জানা
জানায় দেন আহলে কিতাবদেরকে যে তোমরা স্মরণ করো তখনকার কথা যখন হাবিল এবং কাবিল দুই ভাইয়ের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল। এক ভাই আরেক ভাইকে হত্যা করার কথা বলছে। কাবিল বলছে লা আখতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু হাবিল বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি। একজন জালেম আর একজন মাজলুম। এবার পক্ষান্তরে এবার যখন ঘটনাটা মনে হয়ে গেল, পয়গম্বর আদম আলাইহিস সালাম হজ করতে চলে গেলেন। এই ফাঁকি দিয়া শয়তান সুযোগ পেয়েছি। শয়তান বলতেছে রে ও, শয়তানের সুযোগ পাইয়া শয়তানের সুযোগের আগে আদম আলাইহিস সালাম বলে তোমরা যদি আল্লাহর আদেশ না মানো তাহলে আল্লাহর আদেশে কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে তার সাথে সেই সুন্দরী মেয়ের বিবাহ হবে। এবার কুরবানি দিয়া ফয়সালা হবে, যার কুরবানি কবুল হবে তার সাথে তার বিবাহ হবে। এখন হাবিল পালতো দুম্বা, মেষ পালতো, ভেড়া পালতো, ছাগল পালতো। সে আল্লাহকে বলছে, যেহেতু আল্লাহকে ভয় করে, সে বলতেছে যে আমার আল্লাহকে খুশি করতে হবে, নারী পাওয়া আমার উদ্দেশ্য না, সুন্দরী স্ত্রী পাওয়া আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার আল্লাহর রেজামন্দি। তখন হাবিল তার দুম্বা থেকে উৎকৃষ্ট উত্তম মোটা তাজা দেখে একটা দুম্বা রেডি রাখছে। আর কাবিল ফসল করতো, জমিন চাষাবাদ করতো। কিছু ফসল আছে না মইরা যায়, কাবিল বলতেছে যে এইগুলো কোনো কামের না, এটা কোনো কামে না, মরে গেছে অযথা, এটি আমি আল্লাহ রাস্তায় দিলাম। কিছু শস্য কাইটা পাহাড়ের উপরে চূড়াই দিয়ে গেছে। এদিকে হাবিল কাবিল হাওয়া আলাইহিস সালাম সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য কার কুরবানি কবুল। আর হাবিল মোটা একটা দুম্বা তরতাজা আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে বাছায়া উত্তম যেটা ওইটা দিয়ে আসছে। যখন আসমান কালো হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তখনকার কুরবানির নিয়ম ছিল যে যার কুরবানি আল্লাহ কবুল করতেন আসমান থেকে কুদরতি এক অগ্নিকুণ্ড এসে তার সেই কুরবানির জন্তুকে জ্বালায় দিতেন। যার কুরবানি জ্বালায় দিতেন তার কুরবানি কবুল হইতেন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিল সাজদায় পড়ে গেছে, আল্লাহ নারীর আমার দরকার নাই, দুনিয়ার আমার দরকার নাই, তোমার যেইটা ইচ্ছা তুমি ওই কুরবানি, যার কুরবানি তোমার কাছে ভালো লাগে তার কুরবানি তুমি কবুল করো, আমাকে শুধু তোমার রহমতের গোলাম হিসাবে কবুল করিয়ে নাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হাবিলের মনটা দেখছে খুব সুন্দর, দুনিয়া চাইছে না, আল্লাহ হাবিলের কুরবানি কবুল করছে। হাবিলের দুম্বাকে অগ্নিকুণ্ড জ্বালাই দিছে। কাবিল রাগান্বিত হয়ে গেছে, না এটা আমার বাবা আদম আল্লাহর সাথে আগে দিকে ফয়সালা করে রাখছিল আমার ঠকানোর জন্য। কথা অনুযায়ী আকলিমার সাথে বিবাহ হবে হাবিলের। আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন। এই হজে যাওয়ার পরে শয়তান সুযোগ পেয়েছে, মেরালা তাড়াতাড়ি মেরালা। তো পাহাড়ের চূড়ার মধ্যে যখন এভাবে মেষ চড়াইয়া নিচে ঘুমাইতেছেন, উপর থেকে একটা পাথর ফালাইয়া মাথা ছেঁচে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? জুড়ে পড়েন, জুড়ে পড়েন। এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটায় কাবিল। এই যে 2 দিন আগে একজন মারা গেল, এর আগে একজনকে মেম্বারকে মারলো, চেয়ারম্যানকে মারলো কয়েকদিন আগে। আবার এমপিকে বাংলাদেশ ছাড়িয়া বর্ডার ক্রস করে কলকাতার ভিতরে গিয়ে মারছে। যতটা হত্যা হবে পৃথিবীর কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা হত্যাকাণ্ডের অর্ধেক গুনাহ কাবিলের আমল নামে জমা হবে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে গোয়েন, হাসরের মাঠে পাহাড় পরিমাণ উঁচা গুনাহ হবে। মানুষ বলবে এত উঁচা, এত পাপ কে করছে, এত নিকৃষ্ট, তাকে আনো, আমরা পর্যন্ত তাকে কেলাইতে চাই, পিটাইতে চাই। এত গুনাহগার কই কাবিলের, কেন? পৃথিবীর সর্বপ্রথম হত্যাযজ্ঞ চালিয়েছিল সে। যখন হত্যা করছে তখন আয় হায় বাইরে মেরে ফেললাম। পাপ করার আগে আফসোস হয় না, পাপ করার পরে আফসোস হয়। ক্ষমতার রুশানলে পড়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে জাহির করার জন্য মানুষ কি না করে। আপন ভাইকে ধোঁকা দেয়, বাবা সন্তানকে ধোঁকা দেয় স্বার্থের জন্য, সন্তান বাবা মাকে ধোঁকা দিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে। আগে থেকে এই সব কিছু সই টই দিয়া দলিল টলিল সব নিয়া বাড়ি দলিল বাপ মা থেকে হাতায়া, আরে হাজার হাজার শত শত বাবা মাঝে দেখেন বৃদ্ধাশ্রমে কাঁদতেছে যে নিজের হাতে এত কষ্ট করে সন্তান গর্বে নিলাম, আমার কলিজার মধ্যে লাঠি দিয়া সন্তান বের হয়েছে, এই সন্তান কিভাবে আমাকে একা ফালায় দেয়। যে সময় সে অসুস্থ ছিল, সে দুর্বল ছিল, আমি মা তার জন্য কি না করেছি, আজকে আমি দুর্বল হয়েছি, সে আমি মাকে লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি আফসোস করতে যা, আমি কি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন। কাক কি পাঠাইলেন? একটা কাক পাঠাইলেন। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠায় দিলেন। কাক ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ একটা কাক পাঠায় দিলেন শিক্ষা দেওয়ার জন্য।
কাকটা তার পা দিয়ে আসলাইয়া আসলাইয়া মাটি পূরণ করে আরেকটা কাককে দাফন করে দিলেন। এখন কাবিল এই অবস্থা দেখিয়া আশ্চর্য নিজের নিজে শরম দেয়, কপালে থাবা দেয়, থাবা দিয়া বলে কলা ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, ইয়া ওয়াইলাতা, কি করলাম, আকুনা আন আকুনা মিসলা হাদাল গুরাব, আরে এই কাউয়ার বুদ্ধি আমার মাথার মধ্যে নাই, সামান্য কাকের বুদ্ধি আমার মাথার মধ্যে নাই, আমি আমার ভাইকে হত্যা করলাম। ফাআসবাহা মিনান নাদিমিন, আমি আমার ভাইকে হত্যা করলাম। ফাউরিয়াহু সাওআতা আখি, আমি আমার ভাইকে হত্যা করলাম। এরপরে সে লজ্জিত হইতেছে, ফাআসবাহা মিনান নাদিমিন, এখন লজ্জিত হয়ে লাভ আছে? কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আমরা কি শিখতেছি এগুলা থেকে? আমরা যাই কিছু করব আল্লাহর জন্য করব, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, কুরবানি করবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য, দান করবো না ওইটাও আল্লাহর জন্য। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তার হাদিসে বলে গেছেন, বুখারী শরীফের riwayat, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য ঘৃণা করে, ও আ'তা লিল্লাহ, যে আল্লাহর জন্য দান করে, ও মানআ লিল্লাহ, যে আল্লাহর জন্য দান করে না, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে পরিপূর্ণ ঈমানদার, তার ঈমানটাই পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আহাব্বা লিল্লাহ, কার জন্য ভালোবাসে? হয় না, কার জন্য? আবগাদা লিল্লাহ, ঘৃণা করে, কার জন্য? আ'তা লিল্লাহ, দান করে, কার জন্য? মানআ লিল্লাহ, গান বাজনার মধ্যে দান করে না, কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহর রাসূল বলে তার ঈমানটা পরিপূর্ণ ঈমান, সে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদারের কাতারে শামিল থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমাদের মুসলমান জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে কুরবানি করার তৌফিক দান করুন, পড়ি আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমাদের এই পর্ব শেষ হয়ে গেছে। আগামী জুমাতে আমরা কুরবানির নিয়মতান্ত্রিক বিষয় কি করা উত্তম, আমরা কিভাবে প্রস্তুতি নিব, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করে, পড়ি আমিন।